আল্লাহ তাআলার পয়গম্বরের হাতে গড়া সৈনিক হযরতে ওমর ক্ষমতার চেয়ারে বসা। এমন সময় দুটি আপন ভাই একটা যুবককে টেনে হেঁচড়ে নিয়ে গেছে ওমরের দরবারে। খলিফাতুল মুসলিমিন, ওমর গো, বিচার করে দেওয়া লাগবে, এই যুবকটা হলো আমাদের বাবার হত্যাকারী। কি কারী ভাই, একটু বলেন না কি কারী? হত্যাকারী। ইন্নান নাফসা বিন নাফস, কোরআনের ভাষা, সূরাতুল মাইদা 6 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠায় 14 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা কিছু বিধানের কথা বলছেন। সেই বিধানের মধ্যে ওয়াল আইনা বিল আইনি, ওয়াল আংফা বিল আংফি, ওয়াল উজুনা বিল উজুনি, ওয়া সিন্না বিস সিন্নি, ওয়াল আইনা বিল আইনি। তোমার যদি চোখে কেউ আঘাত করে তার চোখে তুমি আঘাত করো, তোমার চোখ নষ্ট করে দিলে তার চোখে তুমি নষ্ট করে দাও। ওয়াল উজুনা বিল উজুনি, তোমার কান যদি থাপড় মারে নষ্ট করে দেয়, ওই উজুনের একটা থাপড় দিয়া তার কান তুমি নষ্ট করে দাও। ওয়া সিন্না বিস সিন্নি, ঘুষি মারে যদি তোমার দাঁত ভেঙে দেয়, তুমি ঘুষি মারে একটা দাঁত ভেঙে দাও, অর্থাৎ সমান সমান করো। আর যদি তুমি মাফ করে দাও, এটা সর্বোত্তম আখলাক। কথা বলেন ঠিক কিনা? তাহলে যুবককে বলল, এ যুবক, এই যে তারা দুই ভাই আমার দরবারে যে অভিযোগ করেছে, যুবক তুমি কি হত্যাকাণ্ড করেছো? বলে হ্যাঁ করেছি। কিন্তু খলিফাতুল মুসলিমিন, কিভাবে হত্যাটা হলো যদি একটু অনুমতি দিতেন আমি বলতাম। আমি অন্য রাজ্যের সন্তান, আমি যখন উঠে সোয়ার হইয়া সফর করতেছিলাম, হঠাৎ করে আমার ক্লান্তি অনেক বেশি বোধ হইতেছে, চোখের মধ্যে ঘুম এসে যাইতেছে। আমি যাত্রা বিরতি দিলাম, দেওয়ার পর একটা বৃক্ষের নিচে আমি হেলান দিলাম। উটটা বাঁধানোর পর আমার চোখের মধ্যে ঘুম এসে গেল। চোখের মধ্যে ঘুম আসার পর এই দিকে আমার উটটা রশি ছিঁড়ে চলে গেছে এক বাগানে। ওই বাগানের মালিক বাগানের কিছু গাছপালা ফসল ফলাদি নষ্ট করেছে। ও মুসলমান ইমানদার, নষ্ট করার কারণে ওই দুই যুবকের বাবা একটা পাথরের আঘাত করিয়া উটটা বেজাগায় লেগে মারা গেছে। খুঁজতে খুঁজতে দেখলাম আমার উটটা পাওয়া গেল, কিন্তু মৃত। আর ওই মুরব্বীটা দাঁড়ানো, আমি ডাক দেওয়া বলবো, ও চাচা, আমার উটটার এই অবস্থা কে করেছে? বলে বাবা আমি করেছি, আমার জমিনের ফসল নষ্ট করেছে, আমার বাগানের গাছ নষ্ট করেছে। চাচা গো, কাজটা কিন্তু আপনি ভালো করেন নাই। এক কথায় দুই কথায় যুবকের রক্ত গরম হয়ে গেছে, মাথা তার গরম হয়ে গেছে। একটা পাথর নিয়ে বৃদ্ধকে যখন ঢিলা দিয়েছে, বেকায়দায় সাথে সাথে স্পট ডেথ হয়ে গেছে। আল্লাহর বান্দা বিদায়, আল্লাহর বান্দা জমিন থেকে বিদায় হয়ে গেছে। সাথে সাথে মৃত অবস্থায় ওই দুই যুবক তার বাবাকে দেখিয়া এর অ্যারেস্ট করে নিয়ে চলে গেছে খলিফাতুল মুসলিমিনের দরবারে। খলিফাতুল মুসলিমিন বলতেছে, এখন তোমরা কি বলো? বাবাকে হত্যা করেছে এই যুবকেরা, আমরা ফাঁসি চাই, হত্যার বদলা হত্যা। তাহলে এবার খলিফাতুল মুসলিমিন বলেন, এ যুবক, তোমার কোনো শেষ কোনো কথা আছে নাকি? শেষ কোনো তোমার বার্তা আছে নাকি? এবার ভিনদেশি যুবক বলে, খলিফাতুল মুসলিমিন, আমার একটা কথা আমি আপনার কাছে বলবো। সেই কথাটা হলো, আমাকে একটু সময় দেওয়া লাগবে। এই সময়টা চাচ্ছি এজন্য, আমার কাছে কিছু আমানত আছে, আমার কাছে মানুষ কিছু টাকা পাবে, এই টাকাগুলা পরিশোধ করার জন্য, আমানতগুলা বুঝিয়ে দেওয়ার জন্য আমাকে সামনে শুক্রবার পর্যন্ত টাইম দেওয়া হোক। জোরে কোন মারহাবা? না আপনারা না, এই যে এই সাইডে নারা, জোরে বলেন মারহাবা। জোরে বলেন না কেন মারহাবা? দেখেন এরা কয় মর বাবা। আরে মরুম কি জন্য? কোন দিনই মর বাবা না মারহাবা? ভাইরা আমার তো বলতেছে, আগামী জুমার নামাজের পরে মসজিদে নববীর সামনে এই যুবককে ফাঁসির মঞ্চে নেওয়া হবে, ফাঁসি কার্যকর করা হবে। তো এক সপ্তাহ সময় যে তোমাকে দিব, তোমার জামিন নিবে কি? তুমি তো আর এক দেশের যুবক, এটারে ছাড়লে এটা কি আর আইবো? আইবো। এটাই তো ওয়াজ, এটাই বলতেছে। আর রহমান আল্লামাল কোরআন, তাদের সিনার মধ্যে ছিল কোরআন। আমার ভাইয়েরা বলবো কি, একটু মনোযোগ দেন ভাই।
যুবককে বলতে, যুবক তোমার আপনজন কেউ আছে নাকি? বলে না, আমার আপনজন কেউ নাই। স্বজন আছে নাকি? স্বজন নাই। বন্ধু মহল কেউ আছে নাকি? বলে কেউ নাই। যুবক নীরব হয়ে গেছে। এমন সময় একজন সাহাবী নাম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খলিফাতুল মুসলিমিন চিন্তা করবেন না, এই যুবকটারে আমিও চিনি না, তবে আমি তার জামিন হব। আমার ভাইরা, এই কথা বলার পর আবু যর কি বলতেছো চিন্তা করে বলো, ভালো করে চিন্তা করে ভেবে বলো। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, না খলিফাতুল মুসলিমিন, আমি চিন্তা ভাবনা করেই বলতেছি। খলিফাতুল মুসলিমিনের দরবার থেকে দুই যুবক চলে গেল। একজন ঋণ পরিশোধ করার জন্য, যে মামলার মূল আসামি, আর আবু যরও চলে গেল। আস্তে আস্তে করে শুক্রবার ঘনে আসতেছে। এ আমার ভাইরা, এই ভিনদেশী যুবক চলে গেল। তার নিজের এলাকায় যাওয়ার পর সবার পাওনাগুলা পরিশোধ করে দিল। দেওয়ার পর যারা আমানত রেখেছিল, যারা যারা আমানতগুলা ফিরাইয়া দিল। ফিরাই দেওয়ার পর বাবার কাছে এসে দাঁড়াইছে, আব্বা আমি হলাম ফাঁসির আসামি। এই তো মসজিদে নববীর মধ্যে আজকে আমার ফাঁসি হয়ে যাবে। আব্বা একটু আমার সামনে দাঁড়ান, চেহারাটা আমি একটু দেখে নেই বাবা। জীবনের তোর আমি শেষ দেখাটা একটু দেখতে চাই। আমি একজন, আমার দ্বারাই হত্যা হয়েছে, আমার জন্য হত্যার রায় পাশ হয়ে গেছে। আব্বা আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন। বাবা বলতেছে, বাবারে এদেশে ইসলাম চলে, এদেশে কোরআনের আইন চলে, আমি তো তোমাকে ফিরাইতে পারবো না রে বাবা। কারণ ওই রাষ্ট্র মদিনার রাষ্ট্র হযরতে ওমরের দ্বারা পরিচালিত হয়। যেই জায়গার মধ্যে দুধের মধ্যে পানি দেওয়ার মতো শক্তি সাহস কারণ নাই, যেই জায়গার মধ্যে ওপেন মদ পান করার শক্তি সাহস কারণ নাই। কারণ ওমর চালায় আল্লাহ তাআলার কোরআন দিয়া রাষ্ট্র। ওই রাষ্ট্রটা হলো ইসলামের জন্য ফাষ্ট। ওই রাষ্ট্রের মধ্যে কোনো মানুষের হয় না কষ্ট। ওই রাষ্ট্রের মধ্যে কোনো মানুষের সময় হয় না নষ্ট। ওই রাষ্ট্রের মধ্যে কেউ নাই পথভ্রষ্ট। এই কথাই হলো স্পষ্ট, জোরে কোন মারহাবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এবার মার কাছে যাইয়া মা বলে ডাক দিয়া, মার কাছে গিয়া বলছে, আম্মা জান আজকে আমি তোমাকে জীবনের শেষ দেখা দেখবো মা, তোমার চেহারাটা আর কোনোদিন দেখতে আমি পারবো না। ও মা আমার সামনে একটু দাঁড়াও, আমি তোমার চেহারাটা একটু দেখবো আম্মা জান। বাবা তোমার কি হয়েছে? ও মা আমার দ্বারা একটা মদিনার মাটিতে একজন বৃদ্ধ হত্যা হয়েছে মা। ওই কোরআনের রাষ্ট্রপ্রধান হযরত ওমর আমার জন্য ফাঁসির রায় ঘোষণা করেছে। আজকে তো সেই দিন মা, জুমার নামাজের পরে আমার ফাঁসি হয়ে যাবে। বাবা তুমি কি বলো, কি করবে? সন্তানটাকে বুকের সঙ্গে জড়াইয়া কপালে চুমা দিয়া বিদায় দিয়া দিল। যাও গো বাবা যাও, যেহেতু তুমি অন্যায় করেছ, এমন একটা রাষ্ট্র মদিনার মধ্যে আল্লাহর কোরআন দিয়া চলে, সেখান থেকে সেভ করে নেওয়ার মতো আমাদের কোনো উকিল মুক্তার কোনো ব্যারিস্টার নাই। আমাদের দেশের মধ্যে এমন চিন্তা ভাবনার মানুষ আছে যারা বলে পীর সাহেব আমাদেরকে সুপারিশ করিয়া আমাকে জান্নাতের ব্যবস্থা করে দিয়া নিয়ে যাবে, তারা হবে আমাদের জান্নাতে নেওয়ার উকিল। জোরে কন নাউজুবিল্লাহ। ওরা বলে আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, আছে না আমার মুক্তার, আছে না আমার ব্যারিস্টার, সে যে বিচারের হাইকোর্টে তিনি আমায় করবেন পার, আমি পাপী তিনি জামিনদার, আমি পাপী তিনি জামিনদার। সেদিন কুলাইব কথা কয় না, কারো জামিনদারি কুলাবো, কারো ওকালতি কুলাবে? আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আমার অর্ডার ব্যতীত একটা
একটা কথা বলার মতন শক্তি সাহস হাসরের ময়দানে কারো হবে না। সমস্ত নবীরা বলবে ইয়া নাফসি ইয়া নাফসি, আর আমার আপনার কলিজার টুকরা নবী বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। কথা বলেন ঠিক কিনা? সেই নবীকে আর কষ্ট দিয়েন না ভাই। এই মুখের মধ্যে গালের মধ্যে বিলেট চালাইয়া খুর চালাইয়া আমার নবীকে আর মদিনায় কষ্ট দিয়েন না। আমার নবীকে আর কাঁদায়েন না। একটু সুন্নতওয়ালা হয়ে যান, একটু আমলওয়ালা হয়ে যান। কবরের সামান গোছানোর জন্য আমরা একটু তৈরি হয়ে যাই। আজকের এই অক্লান্ত পরিশ্রমের এই মাহফিলটা যাতে করে পর্দাবিহীন মা বোনেরা তারা পর্দার ভিতরে আসতে পারে, দাড়িবিহীন যুবকগুলো দাড়িওয়ালা হতে পারে, দাড়িবিহীন মুসলমানগুলো দাড়িওয়ালা হতে পারে, টুপিবিহীন মানুষগুলো টুপিওয়ালা হতে পারে, সুন্নতের উপর চলনেওয়ালা হতে পারে, নামাজ পড়ে না তারা যেন নামাজি হতে পারে। এই লক্ষ্যে আজকের এই মাহফিলগুলো। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো কারণ। 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কয় দিন পরে? 6 দিন পরে। খেয়াল করেন ভাই, 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল। কবর গৃহের সামান নিতে কইরো না কেউ ভুল। বাজান কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 60 দিন পরে নখ খসে যাবে, পোকার খাদ্য হবে। 90 দিন পর হাড়গুলি সব আলাদা হয়ে রয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। বাজান আমলে চিন্তা করেন বাজান, আমরা কোরআন তেলাওয়াত করার আমল চালু করে দিব, নামাজের আমল চালু করে দিব, সালাম কালামের প্রচার প্রসার আমরা বাড়াবো নাকি কমাবো? বাড়াবো না কমাবো? আগে সালাম দেয় যারা জিতি তারা, সালামের উত্তর নেয় যারা ঠকে তারা। কথা বলেন ঠিক কিনা? 100 ভাগ সালাম আল্লাহ তাআলা নেকি দান করে, দেনেওয়ালাকে 90 দেয়, নেনেওয়ালাকে 10 দেয়। যারা বোকা তারা নেয়, যারা চালাক তারা দেয়। আল্লাহর নবী বলছেন আল বাদি বিস সালামি বারি মিনাল কিবর। মায়ার নবী বলেছেন আগে যে ব্যক্তি সালাম দিবে অহংকার নামক মহামারী বেদির থেকে আল্লাহ তাআলা রক্ষা করবে। আল্লাহ তাআলা নবী বলছেন আসসালামু কবলাল কালাম, আগে সালাম দাও পরে কথা বলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বিআই কেমন আছেন? মানে আপনি না মানে কইলাম আর কি, বিআই কেমন আছেন কথা হবে পরে, সালাম হবে আগে। কথা বলেন ঠিক কিনা? আমরা দেখা যায় যে আমরা পোস্টারও অর্ধেক পড়ি, পড়ার পরে বলি যে আপনাদের সকলকে সালাম জানাচ্ছি। আধা ঘন্টা কথা বলার পর পরে সালাম জানায়। হাদিস বলতেছে আসসালামু কবলাল কালাম, আগে হবে সালাম পরে হবে কালাম। সেদিন শেরপুর জিরাইগাতে গেলাম, মুসলমানের সন্তান, উনি নাকি নেতা। উনি আমার কাছ থেকে মাইক নিয়ে কইতেছে আউযু বিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আছে ফুলবাড়ি এলাকায় এরকম আছে ফুলবাড়িতে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ঠিক না? নেতা ঝাঁকি মারে যখন এটা করলাম সর্বনাশ, আউযু বিল্লাহ বিসমিল্লাহর গুষ্টি সাফ করে দিছে একবার। আমি মনে মনে করলাম রে তুমি এত বড় আকাশচুম্বী নেতা, সবাই শুনে তোমার কথা, তুমি সালামটা দিতে পারো না, তুমি আউযুবিল্লাহ পড়তে পারো না, এই জন্য হয় না কি তোমার মাথা ব্যথা? তুমি কবরে যাও, ফেরেশতারা দিবে জাতা, কত বড় নেতা করে দিবে ফাতা ফাতা। কথা কয় না। আল্লাহ তাআলা বলছেন আল্লামাল কোরআন, এই কোরআন সকলের জন্য আমি আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছি। আল্লাহ তাআলা বলতেছেন আমি যেন তেন শিক্ষা তোমাদেরকে দেই নাই। আল্লামাল কোরআন, আল্লামা মানে আল্লাহ, আল্লাহ তাআলা শিক্ষা দিলেন মানুষকে কোরআন। কোরআন শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা খলাকল ইনসান, মানুষ বানাইলেন। বাজান রে আজকে বৃদ্ধাশ্রমের ব্যবস্থা বাংলাদেশে হলো। ওই বৃদ্ধাশ্রমের মধ্যে দেখা যায় বড় বড় টাকাওয়ালাদের আব্বা আম্মা, বড় বড় ব্যবসায়ীদের আব্বা আম্মা, বড় বড় চাকরিজীবীদের আব্বা আম্মা। ওই জায়গার মধ্যে তালাশ করে পাবেন না কোনো ইমাম সাহেবের আব্বা আম্মা ওখানে আছে, কোনো হাফেজ সাহেবের আব্বা আম্মা ওখানে আছে, কোনো মাওলানা সাহেবের আব্বা আম্মা ওখানে আছে, কোনো মুহাদ্দিস সাহেবের আব্বা আম্মা আছে
নাই রে মুসলমান নাই। ওই জায়গার মধ্যে যারা টাকাওয়ালা, যারা সব চাইতে টাইওয়ালা, ডিগ্রিধারী, ওদের আব্বা আম্মা ওই জেল ওই বৃদ্ধাশ্রম গিরিল ধরে ধরে ঝরঝর করে চোখের পানি ছেড়ে দিয়া কাদের মুসলমান এই বয়সের মধ্যে আইসা আমার আপনার কলিজার টুকরা সন্তানগুলোকে নিয়ে দাদু ভাই বলে তারা সময় কাটাইতো, গালে চুমা দিত, কপালে চুমা দিত, দাদু ভাই ধরে ধরে আঙ্গুল ধরে ধরে মসজিদ নিয়ে যাইতো। এটাই ছিল তাদের সব চাইতে বড় আনন্দের বিষয়। কথা বলেন ঠিক কিনা? আজকালকার নারীরা সভ্য ভদ্রতার দাবি করিয়া আপন শ্বশুর শাশুড়িকে ঘর থেকে বের করে দিয়া বৃদ্ধাশ্রমে দেওয়ার জন্য বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? ওই সমস্ত মা বোনদেরকে বলি, মা গো ভালো করে মনে রাখবেন, আজকে তুমি তোমার শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে পাঠাইলা, এটা পাঠাইলা তুমি আজকে, কালকে তুমি যাওয়ার জন্য রেডি থাইকো। কথা বলেন ঠিক কিনা? এমনও কুলঙ্গার সন্তান আছে যারা মা বাবাকে ভাত দিতে চায় না। আল্লামাল কোরআন খলাকল ইনসান, কোরআন শিক্ষা দিলাম, মানুষ বানাইলাম। মানুষ হলো তারা বাপ মাকে ভালোবাসে যারা, মানুষ হলো তারা সভ্য ভদ্র হলো তারা বাপ মায়ের সঙ্গে সম্মান দিয়া কথা বলে যারা, বাপ মাকে কলিজা দিয়া মহব্বত করে যারা। মায়ার নবী আমার বলে, নবী গো জানাইয়া দেন তামাম পৃথিবীর সন্তানগুলোকে তারা যেন মায়ের চেহারার দিকে তাকায় থাকে। আমি আল্লাহ তাআলা জানায় দে, যে সন্তান মায়ের চেহারার দিকে তাকাবে আল্লাহ তাআলা 6 লক্ষ টাকা খরচ করে সোনার মক্কা মদিনায় গিয়া হজের সবটা আল্লাহ তাআলা সন্তানের আমলনামায় দিয়া দিবে। জোরে কন মারহাবা। ও তুমি জেন্দা থাকতে এক মুঠো ভাত, তুমি জেন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে। এরকম সন্তান আছে না নাই? মায়ের পেটটা তার কাছে ভারী, বাবার পেটটা তার কাছে ভারী। মা হলো তার বোঝা, বাবা হলো তার বোঝা। বুড়ি এত ক্যাট ক্যাট করে কেন? বুড়া এত ফ্যাত ফ্যাত করে কেন? কথা বল কি এরকম আছে না নাই? আহারে এ যুবক ভাই, এই দুনিয়ার জমিনে যদি তুমি ভালো ছাত্র হতে চাও, ভালো ব্যবসায়ী হতে চাও, ভালো চাকরিজীবী হতে চাও, এমপি মন্ত্রী যদি হতে চাও, মেম্বার চেয়ারম্যান যদি হতে চাও, মা বাবার কলিজা নিংড়ানো দোয়া ছাড়া তোমার পক্ষে সম্ভব নয়। কথা বলেন ঠিক কিনা? ও তুমি জেন্দা থাকতে এক মুঠো ভাত দাউনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। মরলে জাপত খাওয়ায়, জেন্দা থাকতে মাকে একটু প্রাণ ভরে মার মুখের সামনে একটু কমলা ভেঙ্গে খাওয়ানো, একটু আঙ্গুর তুলে দেওয়া, নিজের সন্তানকে যেমন মহব্বত করে ভালোবাসে খাওয়ায়, এই রকম করে বাবা মাকে কয়টা সন্তান আদর করে, ভালোবাসে, যত্ন করে, ভালো পড়ায়, ভালো খাওয়ায়, ভালো পড়ায়, ভালো খাওয়ায়। সেটা হলো শ্বশুর আর শাশুড়ি। শ্বশুর শাশুড়ি আসলে যেই বাজারটা হয় আপন আব্বা আম্মার জন্য, ওই বাজার। আপনারা অনেক সত্যবাদী লোক, অজও বুঝতেছেন, আপনারা স্বীকারও করতেছেন। তাতে দুনিয়ার কোনো সন্তান শাশুড়ি পেটে হয়েছে? হয়নি, হয়েছে মায়ের পেটে। কিন্তু ওই মায়ের জন্য একটু সুবারি, একটু পান, একটু ফুরাইছে, সন্তানের কইলে করে খালি মা খালি খাই খাই করে। কথা বলেন আছে না নাই? হায় রে সন্তান রে। ও তুমি জেন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। ও মোহন আমার, মরলে খাওয়া পাড়ার লোক ডেকে। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা। এই 2-3 জন ঠিক, আর বাকিগুলা কি বেঠিক হয়ে গেল? মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, আর বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার বাবা মা। আছে না নাই? বহু সন্তান আছে যাদের 70-80 বছর আব্বারা মাজা বাঁকা হয়ে গেছে, কষ্ট করে নিজের পেট ঢাকা শহরে রিক্সা চালাইয়া জোগাইতেছে। কথা বলেন আছে না নাই?
আহারে, এর চাইতে দুর্ভাগ আর কি হতে পারে। আবার এই ময়দানে এমনও লোক আছেন আপনারা যাদের আব্বা আম্মা ঘরে নাই, আছে না বাবা? ওমরের দরবারে যুবক ফাঁসির অপেক্ষা করতেছে, এটা কি বলবো? ও মা, কথা কয় না, যদি না বলেন তার মুনাজাত দিয়ে দেই, আল্লাহুম্মা আমিন। না বলবো? আচ্ছা ঠিক আছে, এটা নিয়েই যাবেন নাকি? ছাড়বেন না তাহলে, কারণ আমরা ছাড়াছাড়ির মানুষ না নাকি? আল্লাহ পাক কবুল করুক, জোরে বলেন আমিন। আমার ভাইয়েরা, যেই মসজিদের উদ্যোগে আজকের মাহফিল, মসজিদের নাম হলো বাইতুল মামুর, জেলার নাম হলো দিনাজপুর, আমিও থাকি গাজীপুর। আজকে মাহফিল হইতেছে বাইতুল মামুর। আজকের মাহফিল কি করুক আল্লাহ তাআলা রহমতে বরকতে ভরপুর। ও মা, আমিন কয় না তো? জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, মসজিদ হলো আল্লাহর ঘর, বেহেশত দুনিয়ার, ইহার মতো শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে নেই আর। মায়ার নবী আমার বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। রহমতে আলম নবী আমার বলেন, এ নবীর উম্মতের দল, এই দুনিয়ার মধ্যে সব চাইতে টপ জায়গা হলো, সব চাইতে গ্রেট জায়গা হলো, শ্রেষ্ঠ জায়গা হলো আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহর ঘর, মসজিদ। কথাটা কি ঠিক? কথাটা ঠিক। আর দুনিয়ার মধ্যে সব চাইতে বাজে জায়গা হলো বাজার, চার দোকান, এক একটা চার দোকান, এক একটা সংসদ ভবন। ওমা ওমা, এক একটা চার দোকান, এক একটা সংসদ ভবন। কোনো কথা যদি টুকে টাকে কোথাও যদি না পান, চার দোকানে বসবেন, ওখানে জমা। কি বলেন মামা? ওখানে ও সব কথা জমা। একজন মনে করেন চা খাইতেছে, একটা চা খায় 3 ঘন্টা চার দোকানে বসে থাকে, বয়স হলো 70 বছর। কিসের জন্য বসে থাকে জানেন? ওই যে কয়েকটা চার কাপ আর এক বয়ম বিস্কুট, এই হলো দোকানের পুঁজি। কিন্তু সিনেমা হলটা লাগাইছে অনেক বড়, আছে না নাই? এই সিনেমা হলের নিশায় 70 বছরের বুড়া, চোখে তো কুলায় না, এরকম করে দেখে, এরকম করে টিভির দিকে দেখে। কিছু ঘন্টার মাথা দেখে না, খালি লাল নীল বাতি দেখে। কথা ঠিক কিনা? লাল নীল বাতি দেখে। আর ওই যে দক্ষিণ দিক থেকে লাফ মারে, পূর্ব দিকে আসে, পূর্ব দিক থেকে লাফ মারে দক্ষিণ দিকে যায়। ওটা কেরা কি কিছুই দেখতে পায় না, ওতে মজা পায়। আমার কথা কয় না, ওতেই মজা পায়। ওই বুড়াগুলারে কব, এই যে যুবকগুলা, এই যুবকগুলার বিয়ার ব্যবস্থা করেন। শীত চলে যাইতেছে, এটা হলো বিয়ার মৌসুম। এই যুবকগুলো এতক্ষণ অপেক্ষায় আসলো যে আমাদের কখন দেয়, এই তো দেওয়া হুজুর দেখতেছি। আমি বলবো যুবকদেরকে, তোমরা তো নিজেরা বলতে পারবা না, তবে একটা কাজ করবে, একটা বুদ্ধি শিখে দিয়ে যায়। ঘরের দরজাটা লাগাইয়া, জানলাটা খুলিয়া বাপ মাকে বুঝাইবা এরকম করে আমার বইয়ের দরকার। কারণ চরিত্র টিকে রাখার জন্য একমাত্র হালাল পন্থায় মাধ্যম হলো হালাল স্ত্রী। কথা বলেন ঠিক কিনা? তোমরা আস্তে আস্তে করে কবা, যাতে বাপ মা কোনো মতন শোনে। যৌবনেরই কালে যদি বউ না পায়, বুড়া বয়সে বইয়ের দরকার নাই। এইভাবে যদি খালি একটু খালি বাপ মা যদি শোনে, এক মুহূর্ত দেরি করবো। মোবাইলে যুক্ত, সাথে সাথে ফোন করে ঘটক করে কবে ব্যবস্থা করো, আমার ছেলের নাকি বিয়ার বয়স হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? বউ না থাকলে ঠান্ডা দিনে কেমনে কইরা রাত কাটে, যার বউ নাই ঘরে সে জানে। কত বড় একটা বেকায়দায় আছে, এদের কায়দা করে দেন। যুবকদের চরিত্র বিবাহ সহজ করে দেন। বিবাহ যে দেশে সহজ হবে, ওই দেশের মধ্যে জেনা কঠিন হবে। বাংলাদেশের প্রেক্ষাপটে বিবাহ হয়ে গেছে কঠিন, জেনা হয়ে গেছে সহজ। 200 টাকা দিলে, 100 টাকা দিলে যুবকেরা যেখানে যৌন ক্ষুধা মিটাইতে পারে, সেইখানে যুবকেরা কিসের বিয়া করবে? ফ্রিতে দুধ পাওয়া যায়, তাই গায়ে পালে কে? কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, মাইন্ড করবেন না, কষ্ট নেবেন না। যুবক ভাইয়েরা আমার, ছোট্ট করে বলে দেই, মা বোনদেরকে ছোট্ট করে বলে দেই, মহিলা বেশি না পুরুষ বেশি? সব জায়গায় মহিলাদের সংখ্যা বেশি। মা বোনের ওয়াজ শোনে, আমাদের কাছে আসে শুনে ওয়াজ,
বাড়িতে গিয়ে স্বামীকে করে ওয়াশ। কথা ঠিক? আমরা শুনে ওনাদের ওয়াশ করবার চাই সোজা, ওরা জামাইয়ের মাথায় দেয় এমন বোঝা যেটা জামাই নিতে পারে না, বাধ্য হয় অবৈধ ইনকামের দিকে হাত বাড়ায়। ওই নারীরা সর্বশ্রেষ্ঠ নারী, যেই নারী স্বামীর ইনকামে তুষ্ট থাকে, স্বামীর ইনকামের উপরে খুশি থাকে, ওই নারী জান্নাতি নারী, ওই নারী কৃতজ্ঞ নারী। কথা বলেন ঠিক কিনা? যাদের অন্যের শাড়ি দেখে, অন্যের ঘরের আসবাবপত্র দেখে, আর নিজের গরিব স্বামীর উপরে প্রেশার ক্রিয়েট করে, চাপ দেয়, এরা যেন স্বামীর উপরে সাংঘাতিক জুলুম করে, এরা জালেম, এরা জালেম। কথা বলেন ঠিক কিনা? এরকম নারী আছে না নাই? আজকালকার নারীর গণে, আজকালকার নারীদের ধরন বলিতে লাগে শরম। সকালবেলা বোরকা আছে, বিকালবেলা বোরকা নাই। দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই, ও দাদা ভাই ডিজিটাল যুগ বুঝি এটাই। নারী থাকবে ঘরের ভিতর স্বামীর সেবা করে, উল্টো দেখি নারীরা এখন স্বামীদের ধরে মারে। মারটা কোন মারে? মারি একটা ভস্কায় ফেলায়। কথা বলেন ঠিক কিনা? বেডি একটা বয়লারের মতন গাদুম গুদুম, বেটায় তোমার কথা শিখনা শাকনা, ওর উপর ধুড়ুম করে যদি পড়ে যায়, ওর বাপের ক্ষমতা আছে উঠে। আর বড় বেকায়দায় আছি আমরা। কথা বলেন ঠিক কিনা? আজকালকার মেয়েগুলো ছেলে সাজতে চায়, লম্বা চুল খাটো কইরা কলেজেতে যায়। কেউ বা পড়ে কলেজেতে, কেউ বা পিটি আয়, হিহি করে হাসে নারী, লজ্জা শরম। আওয়াজ দেন, আওয়াজ দেন, লজ্জা শরম। কেউ বা পড়ে কামিজ জামা, আয়না মার্কা শাড়ি, এরাই হলো বর্তমান যুগের ডিজিটাল মার্কা নারী। মায়ার নবী আমার বলেছেন, নারীদের জন্য 5টা আল্লাহ তাআলা কাম হারাম করে দিয়েছেন। 1 নম্বরে উঁচু করে চুল বাঁধা, এটা নারীদের জন্য হারাম। 2 নম্বরে নকল চুল সংযোজন করা, নকল চুল লাগানো, এটা নারীদের জন্য হারাম। আর ভুরু প্লাক করা, এটা মুস্তাহাব। মা কয় না, তারা তো কেউ কিছু কয় না, কারণ এরা করায় তো। বিউটি পার্লারে সাজাইয়া গোজাইয়া নিয়ে যাইতেছে হুন্ডায়, পালসারে। হুন্ডা তো না, ওটা হলো, আগে ছিল মোটর সাইকেল, ওটা এখন সব চাইতে মরণ সাইকেল হয়ে গেছে। ওইটা উনি বুঝছে, ভাব বুঝে ফেলাইছে। বন্ধুরা কইতেছে বিউটি পার্লার থেকে সাজা আনলেন, ভাই এটা কে কয়? এটা তোমার ভাবি। কয় তাহলে আমাদেরও আছে দাবি। চিন্তা করছেন কি কয়? ভাবির উপর কি আরেকজনের দাবি চলে? মা কথা কয় না, চলে? আমার ভাইয়েরা গভীর মনোযোগ দেন। 1 নম্বরে উঁচু করে চুল বাঁধা নারীদের জন্য হারাম। মেয়েদেরকে শিখাবেন, স্ত্রীকে বলবেন আজকে ওয়াজি হুজুর তোমাদের জন্য এই প্যাকেজ দিছে। 2 নম্বরে নকল চুল ব্যবহার করা। 3 নম্বরে ভুরু প্লাক করা, উপরেও চাঁচে নিচেও চাঁচে। এমন চিকন বানাইছে রে মুসলমান, ভুরুগুলো একবারে পুলসরাতের ব্রিজের মতো চিকন বানাইছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন লাকাদ খলাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম, মানুষকে আমি আল্লাহ বড় চমৎকার করে বানাইছি। আল্লাহ যেখানে বলছে চমৎকার, তুমি আর কি কার হতে চাও? কথা বলেন ঠিক কিনা? এই জন্য বিভিন্ন ধরনের চোখের অসুখ আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে দিছে। এটা গেল 3 নম্বর। 4 নম্বরে পারফিউম ব্যবহার করিয়া নারীরা ঘরের বাহিরে যাইতে পারবে না। যত ধরনের সাজসজ্জা আছে ঘরের ভিতর করতে পারবে, স্বামীকে খুশি করার জন্য, স্বামীকে দেখানোর জন্য ইসলাম তোমাদেরকে বৈধতা দিয়েছে। চিৎকার মেরে বলেন মারহাবা। আর এখন যত সাজসজ্জা করা হয়, এটা ঘরের জন্য না পরের জন্য? ঘরের জন্য নয়, এটা বাহিরের জন্য। যখন কোনো অনুষ্ঠানে যাবে, ওরে বাবারে 1 ঘন্টার শ্বাস হয় না। কথা বলেন ঠিক কিনা? আহা, চার নম্বর গেল পারফিউম ব্যবহার করা। 5ম নম্বরে বাজনাওয়ালা নুপুর উপরে মহিলারা ঘরের বাহিরে, আপনারা বলেন ঘরের বাহিরে যাইতে পারবে না। কয়টা গেল?
মাথায় চুল উঁচু করে বাঁধা, নকল চুল ব্যবহার করা, ভুরু প্লাক করা, পারফিউম ব্যবহার করে বাইর হওয়া, বাজনাওয়ালা নুপুর পরা। কয়টা হলো? এই 5টা জিনিস আল্লাহ তাআলা নারীদের জন্য হারাম করে দিয়েছেন। ও মুসলমান ইমানদার, এই নারীর কত দাম, নারীর কত দাম। এই নারীদের নামে আল্লাহ সূরা নাজিল করেছে, ওরা বুঝি জানে না, তাই ওরা পাগলামি করে। নারীদের নামে সূরা নাজিল করেছেন। এমন একজন নারী আছে যার নাম মরিয়ম। মরিয়ম নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। নিসা নামে আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন। এই পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আসিয়ার কথা, কোরআনের কথা বলেছেন। সূরা তাহরিমের মধ্যে আল্লাহ তাআলা নারীদেরকে আল্লাহ তাআলা সন্তান রূপে মর্যাদা দিয়েছেন, বধূ রূপে মর্যাদা দিয়েছেন, মা রূপে মর্যাদা দিয়েছেন। এদের কোনো মর্যাদা ছিল না। ইসলাম আসার পরে আল্লাহ তাআলা